আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন টাইগার মুরগি। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো টাইগার মুরগিকে নিয়ে। আজকে যে বিষয়ে কথা বলবো ওই বিষয় হলো যে টাইগার মুরগির ভ্যাকসিন নিয়ে। যে অনেকে বলে যে টাইগার মুরগির ভ্যাকসিন না করলে সমস্যা বা ভ্যাকসিন না করলে মারা যায়, আসলে কতটা সত্য তা জানানোর চেষ্টা করব। আমার এখানে দেখতে পাচ্ছেন যে টাইগার মুরগিগুলা, এই মুরগিগুলাকে আমি মাত্র একটি ভ্যাকসিন করছিলাম, রানীক্ষেত। ওই ভ্যাকসিন করার পরের দিনই, ভ্যাকসিন যেদিনে করছিলাম ওই দিনে মুরগিগুলো অসুস্থ হয়ে গেছিলো, সবগুলা মুরগি। পরে একদিন খাওয়া খায়নি বলতে কি, ওরা একদিনের ওয়েট বাড়ে নেই আর কি। প্রথম 7 দিনের দিন যে রানীক্ষেত ভ্যাকসিন করছিলাম, তো পরবর্তীতে রানীক্ষেত বাকি 2টো গাম্বর ওইগুলো আর করে নেই। তো ভ্যাকসিন না করে আমি যা দেখলাম যে পরবর্তীতে যত মেডিসিন ছিল কিছু ইউজ করে নেই। প্রথম 12 দিন মেডিসিন ইউজ করছিলাম, 12 দিনে মুরগি মারা গেছিলো, প্রত্যেক দিনে একটা একটা করে। তো 12 দিনের পরে আর কোনো মেডিসিন ব্যবহার করে নেই, বা যে বাকি 3টা ভ্যাকসিন ওইগুলো দিই নেই। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি ঠিক ছিল। আবার আমার বন্ধু সে অন্য খামারে পালন করছে, ওই ভ্যাকসিন দেয় নাই, তো মরে না। আসলে বিষয়টা এমন না যে আপনি ভ্যাকসিন ইউজ করছেন আপনার মুরগি মারা যাবে না। তো অনেকে ভ্যাকসিন ইউজ করছে, মুরগির সমস্যা হয় নাই, আবার ভ্যাকসিন ইউজ করে নাই, তাও সমস্যা হয় নাই। আবার অনেকে ভ্যাকসিন ইউজ না করার পরও মারা গেছে, আবার রানীক্ষেত ভ্যাকসিন ইউজ করছে তারপরেও কিন্তু রানীক্ষেতে মুরগি মারা গেছে। আসলে আমি যতটুকু আমার ধারণা, তো আপনি ভ্যাকসিন বড় কথা না, বড় কথা হলো আপনার খামারের পরিবেশ। আপনি পরিবেশ যত সুন্দর রাখবেন, ভালো রাখবেন, আমার মতে মুরগি তত সুস্থ থাকবে। ভ্যাকসিন ওটা হলো আলাদা হিসাব, যে ভ্যাকসিন করা ভালো, তবে না করলে সমস্যা নাই। আমি যা দেখছি, অনেকে জিজ্ঞেস করছি যে অনেকে করে নাই, সমস্যা হয় নাই। তো আপনি যদি আপনার খামারের পরিবেশ ভালো রাখতে পারেন, যেমন আপনি ছাড়া খামারে কারো ঢুকাবেন না, তারপর খামারে ঢোকার আগে স্প্রে করে নেবেন, ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন, খামারের জন্য আলাদা পোশাক রাখতে পারলে ভালো, নাহলে ঢোকার সময় আলাদা জুতা রাখবেন, বাইরে থেকে এসে হঠাৎ খামারে ঢুকবেন না। এইসব জিনিস মেনে চললে আশা করি মুরগি সুস্থ থাকবে। বাকিটা হলো আপনি খাবারের পাত্র, পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এগুলো আর কি। মানে খামারের পরিবেশ যত সুন্দর রাখবেন আমার মতে মুরগি তত সুন্দর থাকবে। বাকিটা হলো ভ্যাকসিন করলে আপনি একটু নিশ্চিন্ত থাকতে পারেন। তারপরে এমন না যে আমি ভ্যাকসিন করছি মুরগি মারা যাবে না। তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, ওইগুলো দেখতে পারেন, যে ওনারা ভ্যাকসিন করার পরবর্তীতে ওনাদের মুরগি মারা গেছে। তো ওইটা হলো সব কিছু নিজের কাছে, আপনি পরিচর্যা করতে পারলে ভ্যাকসিন লাগবে না। আমরা 2বারে খামার করছিলাম 2জন, তো 2বারে ভ্যাকসিন মারি নাই, আলহামদুলিল্লাহ মুরগির কোনো সমস্যা হয়নি। তো যতদিন মেডিসিন ইউজ করছিলাম অতদিনে মুরগির সমস্যা হয়েছিল, হয়তো মারা গেছে নইলে অসুস্থ হয়ে গেছে, তবে পরবর্তীতে আবার অটোমেটিক সুস্থ হয়েছে। তো আমি বলতে চাই, আপনি যে টাইগার বলেন, কালার বার্ড বলেন, তো আপনি যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যে ভ্যাকসিন দেওয়াই লাগবে ওইটা গুরুত্বপূর্ণ না, আপনি খামারের পরিবেশ সুন্দর রাখবেন। মুরগি আবার কিছু কিছু ভিডিও দেখবেন ইউটিউবে, যে অসুস্থ হয়েছে শুধু সাদা পানি খাওয়াইছে মুরগি সুস্থ হয়ে গেছে। আসলে কথাটা বাস্তব, যেটা আমি দেখছিলাম, যে আমার মুরগি অসুস্থ হয়ে গেছে, শুধু পানি খাওয়াইছি, ঠিক হয়ে গেছে, কোনো মেডিসিন ইউজ করি নাই। তো প্রথম অবস্থায় কিছু মেডিসিন ইউজ করতে পারেন, রেনামাইসিন, রেনামাক্স বা শেফা1, ওইগুলো ইউজ করতে পারেন। ওইগুলো আপনার মুরগির যাবতীয় সমস্যার জন্য, বা গ্লুকোজ ইউজ করতে পারেন ক্যালসিয়ামের জন্য, বা পরবর্তীতে আপনার ভিটামিন বলেন বা আপনার ভ্যাকসিন বলেন, আমার মনে হয় না ওইগুলো জরুরি। মুরগির নিয়মে বড় হতে দেন। আপনি ভিটামিন খাওয়ায় বড় করলেন, মুরগি হয়তো ওইটার এফেক্ট নাও নিতে পারে, বেশি খাবার খাইছে। আসলে যে খাবারগুলো খায় ব্রয়লার স্টার্টার ফিড, ওইগুলো কিন্তু মুরগির শরীর প্রচুর গরম করে ফেলে। তো ওর দরকার নাই ভিটামিন খাওয়ানোর বা ভ্যাকসিন গুরুত্বপূর্ণ না যে দিতে হবে। তো বাকিটা হলো আপনাদের কাছে। আমার যা মনে হলো যে ভ্যাকসিন অতটা গুরুত্বপূর্ণ না, যদি মরে ভ্যাকসিন দিলেও মরবো, না দিলেও মরবো, বাকিটা হলো আপনার কাছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই